তোমাকে 10,000 টাকা দিচ্ছি, প্রতিদিন 100 টাকা করে সুদ, মাসে 3,000 টাকা সুদ হচ্ছে। আজ মাসের 1 তারিখ, সামনে মাসের 1 তারিখে যেন 3,000 টাকা আমার পকেটে আসে। ঠিক আছে ভাই, সঠিক সময় দিয়ে দিব। এই আকাশ, ওকে 10,000 টাকা দেয়া দে। ঠিক আছে। হুজুর, আজ তো তুষার ভাই বাড়ি মিলাদ আছে, যাবেন না? ওই তুষার এবারে মিলাদ আমি পড়াতে যাব? শুনো, তুষার এক জায়গায় বলো সবুজ হুজুর আপনি আবার মিলাদ পড়াতে আসবেনি, পারলে অন্য হুজুর দিয়ে যাদের পড়া লাগে। ঠিক আছে? ঠিক আছে। আইসো। তুষার ভাই, সবুজ হুজুর তো আপনার বাড়ি মিলাদ পড়াতে আসবেনি নে। কেন? কে তা জানি নি, আমাকে বলিস আসবেনি নে। আপনি পারলে অন্য হুজুরে বলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার বাড়িতে মিলাদ পড়াতে যাবেন না কেন? যে মায়ের সাথে জিনা করে তার বাড়িতে আবার কিসে মিলাদ পড়াতে যাব? কি? আপনি এত বড় কথা বলতে পারলেন? এত বড় কথা হয়ে গেল? তুমি যে কাজগুলা করি বেড়াও সেগুলা বড় কাজ না, আর আমি একটা কথা বলেছি বড় হয়ে গেল? হুজুর, আপনি যে এত বড় কথা বলতে পারলেন, যদি প্রমাণ না করতে পারেন আপনার কি হবে জানেন? প্রমাণ তো আমি দিব, এবং এক্ষুনি আমি প্রমাণ করে দিব। দেন দেখি প্রমাণ করি। তুমি সুদ খাও না? শুদ্ধ খাই। সুদ খাও মানে কি জানো? হাদিসে আছে যেই ব্যক্তি 1 টাকা পরিমাণ সুদ খায় সে মায়ের সাথে 33 বার জিনা করে। আর তুমি তো এলাকার ভিতরে সুইদি তুষার নামে পরিচিত, আর তুমি তো লক্ষ লক্ষ টাকা এলাকার ভিতরে সুদের উপর দিছো। তাহলে তুমি চিন্তা করো তুমি কত হাজার বার তোমার মায়ের সাথে জিনা করেছো। আসলে হুজুর, এই হাদিস তো আমি জানতাম না, জানলে আর আমি জীবনে এসব কাজ করতাম না। এখন তো জানলে, আজকে থেকে সুদের ব্যবসা বাদ দিয়ে দিবে আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে। যেই দিন তুমি মুসল্লি হতে পারবে সেই দিনে আমি যাব তোমার বাড়িতে মিলাদ পড়াতে। তাছাড়া তোমার এই মিলাদ পড়ানোর মানুষকে খাওয়ানো কোনো কাজে আসবে না। হ্যাঁ হুজুর, আপনি ঠিকই বলেছেন। আগে জানলে এসব কাজ আমি জীবনে করতাম না। আমি তো বড় পাপের ভিতর জড়ে গেছি। আজকের পর থেকে তওবা করছি, এরকম কাজ আর আমি জীবনে করব না। ঠিক আছে, তোমার কথা শুনে আমি খুশি হলাম। চলো আজকের মতো মিলাদটা আমি পড়াই দিচ্ছি, আসো।